শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার 19। আপনার শ্লোকটা সবাই লক্ষ্য করুন। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান্মাম প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান্মাম প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান্মাম প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু নাম, বহু জন্মনাম জন্মে জন্মের, অন্তে পরে, জ্ঞানবান তত্ত্বজ্ঞানী, মাম আমাকে, প্রপদ্যতে প্রপত্তি করেন, বাসুদেব পরমেশ্বর ভগবান বাসুদেব, সর্বম সর্বস্ব, ইতি এইভাবে, স সেই মহাত্মা মহাত্মা, সুদুর্লভ অত্যন্ত দুর্লভ। অনুবাদ: বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে এবং সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হন, সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। তাৎপর্য: বহু বহু জন্ম ধরে ভগবত ভক্তি সাধন করার ফলে বা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন জড় ভোগাসক্তি পরিত্যাগ করার চেষ্টা করেন তখন তার কিছুটা নির্বিশেষবাদের প্রতি ঝোঁক থাকে, কিন্তু ক্রমে ক্রমে উন্নতি লাভ করার মাধ্যমে তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনের অপ্রাকৃত ক্রিয়াকলাপ আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ। এটি বুঝতে পেরে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রী চরণ কমলে আত্মনিবেদন করেন। এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সার সর্বস্ব, শ্রীকৃষ্ণই সর্বকারণের পরম কারণ এবং এই বিশ্ব চরাচর তার থেকে স্বতন্ত্র নয়। তিনি বুঝতে পারেন এই জড়জগৎ চিন্ময় বৈচিত্র্যেরই বিকৃত প্রতিবিম্ব এবং সবকিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত। তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে সবকিছু চিন্তা করেন। বাসুদেবকে সর্বত্র দেখার এই বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করে। এই প্রকার শরণাগত মহাত্মা অত্যন্ত দুর্লভ। এখানে এই শ্লোকটি শ্বেতসত্তর উপনিষদ 3য় অধ্যায়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। সহস্র শীর্ষ পুরুষা সহস্র সহস্রপাত স্বভূমিম বিশত বিদ্যা প্রতিষ্ঠা দশাঙ্গুলম পুরুষ এবেদং সর্বং যদ্ভুতং যশ্চ ভক্তম উতামৃত সেনা শান যদন্যে নাতি রোহতি।
ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে, না বৈ বাচন চক্ষু চক্ষুংসি ন সূত্রাণি ন মনা চিত্তা চক্ষতে প্রাণ ইত্যেবা চক্ষতে প্রাণ এবৈতানি সর্বাণি ভবন্তি। জীবের দেহের মধ্যে বাক শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি মুখ্য বিষয়বস্তু নয়, প্রাণ শক্তি সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু। তেমনি ভগবান বাসুদেব অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সবকিছুর মধ্যে মূল সত্তা। এই দেহের মধ্যে বাক শক্তি, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি আদি রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত না হলে এগুলির কোনোই গুরুত্ব থাকে না। আর যেহেতু বাসুদেব সর্বব্যাপক এবং সবকিছু স্বয়ং বাসুদেব, তাই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করেন। হরে কৃষ্ণ। এখানে ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের যেটি পূর্বে 18টি শ্লোক আলোচনা করা হয়েছে, তার মধ্যে এই অন্তিম শ্লোক 19 নম্বর শ্লোক, তার মধ্যে এবং ভগবান বিভিন্ন ভক্তদের কথা আলোচনা করেছেন, কিন্তু এখানে তিনি বলছেন যে বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবানমান প্রপদ্যন্তে বাসুদেবে সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বাসুদেব শ্রীকৃষ্ণের যিনি সর্বোত্তভাবে আত্মসমর্পণ করেছেন, শরণাগত হয়েছেন, সেই সমস্ত মহাত্মা অত্যন্ত দুর্লভ। বহু বহু জন্ম ধরে ভগবত ভক্তি সাধন করার ফলে, পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয়, যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান। এখানে জ্ঞানী পণ্ডিতদের কথা বলা হচ্ছে, যারা বহু জন্ম জন্মান্তর জ্ঞানের আলোচনা করার পর তারা জানতে পারে যে বাসুদেব শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বা এবং সমস্ত কিছুর মূল কারণ। এটা হচ্ছে এই পদ্ধতি। ভগবানকে জানার বিভিন্ন পদ্ধতি আছে। একটা হচ্ছে আরোহ পন্থা, আর একটা হচ্ছে অবরোহ পন্থা। আরোহ পন্থায় জ্ঞানের অনুশীলনের মাধ্যমে বহু বহু জন্ম ধরে কোনো পণ্ডিত ব্যক্তি ভগবানকে জানার প্রয়াস করেন। আর অবরোহ পন্থা হচ্ছে গুরু পরম্পরা ধারায় যে ভগবানকে জানার যে সহজ পদ্ধতি, যেটা এটা হচ্ছে খুব সরল সহজ পদ্ধতি ভগবানকে জানা। মহাপ্রভু শ্রীমন চৈতন্য মহাপ্রভু তিনি কলিযুগে এসেছেন এবং সমস্ত জীবের অধপতিত জীবের কথা চিন্তা করে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয়ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভগতের প্রাণ। সেখানে জ্ঞানের পন্থা
আর শরণাগতির পন্থা, দুইটি পন্থা এখানে আলাদা করা আছে। এবং মহাপ্রভু যে পন্থা দিয়েছেন কলিযুগের জন্য, এটা হচ্ছে শরণাগতির পন্থা, সহজ পন্থা। কেন? এটা আমাদের কলিযুগের মানুষ সাধারণত অল্পজ্ঞ, প্রায়ানু অল্প আয়ুষ, সভ্য কলমস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যহি উপদ্রব। কলিযুগের মানুষের আয়ু অল্প, স্মৃতিশক্তি কম, কলহ প্রিয়, বিভিন্ন রোগ ব্যাধির দ্বারা উপদ্রুত। এভাবে কলিযুগের মানুষ জ্ঞানের মাধ্যমে ভগবানকে লাভ করা খুব কঠিন। এই জন্য শরণাগতির পন্থা, গুরু পরম্পরা ধারা, এটা খুব সহজ পদ্ধতি। এটা শরণাগতির মাধ্যমে আমরা লাভ করতে পারি। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার। ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণের মাধ্যমে তাকে জানা পদ্ধতি খুব সহজ হয়। ভগবান গীতাতে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত রকম পন্থা, জ্ঞানের পন্থা, যুগের পন্থা এবং বিভিন্ন পন্থা ব্যতিরেকে ভগবানের যদি আমরা শরণাগত হই, সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য স্বীকার করি, তাহলে আমরা এই জিনিসটি জানার সহজ উপায় হয়। এই জন্য ভগবত গীতার আমরা সপ্তম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে দেখতে পেয়েছি, মনুষ্যানাং সহস্রসু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততাম আপি সিদ্ধানাম কশ্চিৎ মাম ব্যক্তি তত্ত্বতঃ। হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন ভগবানকে জানার চেষ্টা করেন। এরকম যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি, তাদের মধ্যে কোনো একজন ভগবানের পূর্ণ শরণাগতির পন্থায় আসেন। সেই জন্য কলিযুগে ভগবানকে জানার খুব সহজ উপায় পদ্ধতি চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন, যে নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। কৃষ্ণ নাম চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্ডিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম পূর্ণামিত আস্বাদনম। নাম চিন্তামণি চৈতন্য রহস্য বিগ্রহ। নাম নামই অভিন্ন। ভগবানের দিব্য নাম ভগবান থেকে অভিন্ন। আমরা যদি মহাপ্রভুর ধারায়, গুরু পরম্পরা ধারায় ভগবানের দিব্য নাম গ্রহণ করি, তাহলে আমাদের এই পন্থা অতি সহজ হয়ে যায়। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে ভগবানকে লাভ করার যে উপায়, এখানে শাস্ত্রে বহু জায়গায় ভগবান সেই উপায় দিয়েছেন, বহু রকম পদ্ধতি দিয়েছেন। কিন্তু কলিযুগের জন্য অল্প আয়ু সম্পন্ন আমাদের সাধারণ মানুষের জন্য এই শরণাগতির পন্থা তিনি দিয়েছেন।
এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ভগবান জীবের দেহের মধ্যে বাক শক্তি, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি মুখ্য বিষয়বস্তু নয়। আমাদের এই দেহের মধ্যে যে আমরা কথা বলছি, দেখছি, শ্রবণ করছি, চিন্তা করছি, হম এগুলি মুখ্য বিষয়বস্তু নয়। এগুলির মুখ্য বিষয়বস্তু হচ্ছে আমাদের দেহে যে প্রাণ শক্তি। দেহের মধ্যে যদি প্রাণ না থাকে, হম তাহলে এসব বাক শক্তি, চিন্তা শক্তি, দৃষ্টি শক্তি সেগুলির কোনো কার্য থাকে না। তদ্রূপ সবকিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে এই প্রাণ শক্তি। তেমনি ভগবান বাসুদেব অর্থাৎ পরমেশ্বর ভগবান সবকিছুর মধ্যে মূল সত্তা। মজ্জামি সর্বভূতানি, ভগবান সমস্ত ভূতে সর্বত্র অবস্থান করছেন। এটা আমাদেরকে জানতে হবে। এটা পরীক্ষা নিরীক্ষা করে জানা খুবই কঠিন। এটা একমাত্র গুরু পরম্পরা ধারায় শরণাগতির মাধ্যমে জানতে অতি সহজ হয়। আমাদের জানতে হবে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের যে স্বরূপ, যে আত্মা, সে হচ্ছে ভগবানের অংশ। মাময়ী বাংশ জীবলোকে জীবভূতা সনাতন, সে সনাতন অংশ, সে ভগবানের অংশ। আমাদের স্বরূপকে জেনে এবং ভগবানের পূর্ণ শরণাগতি লাভ করা, এটা খুব সহজ পদ্ধতি। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। সেজন্য কলিযুগে এই যে ভক্তির বিধি সেগুলি দেওয়া হয়েছে, সেগুলির মাধ্যমে আমাদেরকে ভগবানকে জানার চেষ্টা করতে হবে। এখানে বলা হয়েছে সপ্তম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে যে অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখে জিহ্বাদ স্বয়ং এব স্ফুরত। তো ভগবানকে, যে ভগবানের শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়, জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে জানা খুব কঠিন। কিন্তু সেবন মুখে জিহ্বাদ, আমরা যদি ভগবানের মহিমা কীর্তন করি, মহিমা কীর্তনের মাধ্যমে জিহ্বা ভগবানের সেবায় যদি আমরা লাগাই, একটা হচ্ছে কৃষ্ণ প্রসাদ গ্রহণের মাধ্যমে, আর একটা হচ্ছে ভগবান নাম করার মাধ্যমে। ভগবান আমাদের এই যে একটি ইন্দ্রিয় দিয়েছেন জিহ্বা, তো ভগবানের নাম চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। চেত দর্পণ মার্জনম, আমাদের চিত্তরূপ যে দর্পণ, সেখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য অনেক কিছু ময়লা আবর্জনা
জমে আছে, সেগুলা যদি আমরা ভগবানের দিব্য নাম করার মাধ্যমে সেগুলি আমরা দূরীভূত করতে পারি। শ্রাবণ মুখে জিহ্বাদ, কেন নাম চিন্তামণি চৈতন্য রসবিক, নাম চিন্ময় চিন্তামণি। হুম, নামের মধ্যে যিনি ভগবান উপস্থিত আছেন। এই জন্য বলছে নাম বিনা কলিকালে নাহিয়ার ধর্ম। একমাত্র ভগবানকে লাভ করার উপায় কলিযুগে হরের নাম, হরের নাম, হরের নামেব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কলিযুগে এই হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এইভাবে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। তো চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তারা হচ্ছেন কৃষ্ণ বলরাম। দাপর লীলায় যে কৃষ্ণ বলরাম তারা কলিযুগে এসেছেন গৌর নিতাই। কেন এসেছেন? তারা জানেন যে কলিযুগের মানুষ অত্যন্ত অধপতিত, প্রায়ানু অল্প আয়ুষ, তাদের আয়ু অল্প। প্রায়ানু অল্প আয়ুষ সভ্য কলমস্মিন যোগেজনা মন্দা সুমন্দ মতেও মন্দ ভাগ্যহী উপদ্রতা। কলিযুগের মানুষের আয়ু অল্প, কলিযুগের মানুষের স্মৃতিশক্তি কম, কলিযুগের মানুষ কলহ প্রিয়, এবং কলিযুগের মানুষ বিভিন্ন রোগ ব্যাধির দ্বারা উপদ্রুত। এই জন্য কলিযুগের মানুষের কোনো জ্ঞান আহরণ করা বা তপস্যা করা, যোগ সাধন করা, এইভাবে ভগবানকে জানা খুব কঠিন। এই জন্য যোগ অনুসারে ভগবান কলিযুগের অবস্থা, মানুষের অবস্থার কথা চিন্তা করে তিনি অত্যন্ত সহজ পদ্ধতি এই হরিনাম আমাদেরকে নিয়েছে। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। এই জন্য আমরা শুদ্ধভাবে ভগবানের যখন নাম করি, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। আমাদের মধ্যে অনেক অপরাধ আছে। কি কি অপরাধ আছে আমাদের মধ্যে? চারটা পাপ কর্মে আমরা লিপ্ত আছি। আমিষ আহার, নেশা, দ্রুত ক্রিয়া, অবৈধ সব, এগুলো হচ্ছে অপরাধ। এই ধর্মের যে চারটা বিরোধী, এগুলির থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। প্রথমত আমাদের মুক্ত হতে হবে জীব হিংসা থেকে। জীব হিংসার থেকে মুক্ত হতে হবে এবং আমাদেরকে ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হবে, ভগবানের নাম করতে হবে, ভগবানের ভক্তের সঙ্গ করতে হবে, এবং ভগবানের যে অপ্রাকৃত কথা তা শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করতে হবে। তার মাধ্যমে আমরা নিজেদেরকে শুদ্ধ করতে পারি। এই জন্য ভগবত গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী, এবং সমস্ত বৈদিক গ্রন্থের সারাতি সার বস্তু ভগবান এই গীতার মাধ্যমে দিয়েছেন। এই জন্য ভগবান বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সমস্ত কিছু পন্থা পরিত্যাগ করে শুধু আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত তোমার পূর্ব পাপ থেকে আমি তোমাকে মুক্ত করব। সে বিষয়ে কোনো সংশয় নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे। হরে হরে। তো এই যে আমরা সপ্তম অধ্যায়ের 19 নম্বর শ্লোক অব্দি অধ্যয়ন করলাম, এখানে ভগবত ভক্তের কথা আলোচনা করা হয়েছে, বিভিন্ন স্তরের ভগবত ভক্তের কথা আলোচনা করা হয়েছে। এখানে আর্ত অর্থাৎ জিজ্ঞাসুর কথা আলোচনা করা হয়েছে, তত্ত্বজ্ঞানী ব্যক্তির কথা আলোচনা করা হয়েছে, যেখানে দৈব গুণ সম্পন্ন ভক্তদের কথাই আলোচনা করা হয়েছে। তো কালকের বিষয়বস্তুতে আমরা যাব যে কারা ভগবানের শরণাগত হয় না, কারা দেবদেবীর শরণাগত হয়, কেন দেবদেবীর শরণাগত হয়। হুম? অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ কেন দেবদেবীর শরণাগত হয়, তো সেই বিষয় কালকে আমরা আলোচনা করব।